الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সর্বোপরি আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে আসা বসা কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আবার শুকরিয়া আদায় করি এজন্য যে আজকে রজব মাসের শেষ তারিখ, আজকে রজব মাসের 30তম তারিখ, শেষ তারিখ। আগামীকালকে থেকেই শাবান মাসের প্রথম দিন শুরু হবে, প্রথম তারিখ শুরু হবে। আর মাঝখানে শবে বরাত, এরপরে সামনে রমজান মাস। তো দেখতে দেখতে জীবনের বহু বছর অতিবাহিত হইল এবং আল্লাহ তাআলা চাই তো শাবান মাসের পরে আমরা আবার রমজানের মধ্যে উপনীত হইতে পারব এবং জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করা আরেকটা রাস্তা আমরা পাবো। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস যখন আসতো, রজব মাস আসার পরপরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া উম্মতকে বেশি বেশি পড়তে বলেছেন এবং উনিও করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে জন্য একটা হলো মুখের মাধ্যমে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা, আরেকটা হলো শরীরের দেহের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখেও বলতেন যে আল্লাহ আপনি আমাকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং বরকত দান করে রমজান পর্যন্ত পৌঁছানোর তৌফিক দেন। এবং হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস এবং শাবান মাসে এত পরিমাণ রোজা রাখতেন যে অন্যান্য মাসে এত রোজা রাখতেন না। কেন? প্রস্তুতিমূলক। মুখে তো আল্লাহর কাছে বলতেনই, তো রমজান মাসে যেহেতু ধারাবাহিক 30টা বা 29টা রোজা রাখতে হবে, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই কি প্রস্তুতি গ্রহণ করতেন। এজন্য শুকরিয়া আদায় করা, এতটুকু আল্লাহ তাআলা নিয়ে আসছেন। আর আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া যে আল্লাহ আপনি আমাদেরকে আপনার রমজান মাস পর্যন্ত পৌঁছানোর তৌফিক দিন, বেশি বেশি চাওয়া আল্লাহর কাছে। আর যদি সম্ভব হয় তো মাঝে মাঝে, রোজা মাস তো শেষই হয়ে গেল, সামনে আবার মাস আসতেছে, তো মাঝে মাঝে রোজা রাখেন। কমসে কম সোমবার দিন, বৃহস্পতিবার দিন, সপ্তাহে 2টা করেও যদি রোজা রাখেন, তাহলেও রমজানের একটা রোজার মাধ্যমে শরীরের মাধ্যমে একটা প্রস্তুতি হবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। দেখেন আল্লাহ তাআলা মুমিনদেরকে যতগুলা গুণ থাকলে একটা মুমিন সে মুমিন হিসেবে সাব্যস্ত হয়, এর মধ্যে সবচাইতে বড় একটা গুণ হলো আমানত। কি? আমানত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল, যে আমি আমানত যে বিষয়টা, এটা আমি আসমান জমিন এবং পাহাড় পর্বতকে দেওয়ার জন্য তাদেরকে আমি বলছিলাম যে আমানতটা তোমাদের কাছে রাখো, তোমরা বহন করো। পাহাড় পর্বত এবং আসমান জমিন কেউ এটা রাখতে সক্ষমতা দেখায়নি তারা।
তারা এটা বলছে যে আমাদের দ্বারা এটা সম্ভব না, আমরা পারবো না। তো আল্লাহ তাআলা ওয়াহামালাল ইনসান, এই আমানতটা আল্লাহ তাআলা মানুষদেরকে দিয়েছেন। মানুষ এটা সক্ষমতা জানাইছে যে আল্লাহ আমাদেরকে দিয়েছে। বাকি আমানত আল্লাহ তাআলা মানুষদেরকে দিলেন। এখন আমানত এমন একটা বিষয়, ঈমান আমান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যে যার নাকি আমানতদারিতা নাই, বিশ্বস্ততা নাই, তার আসলে ইমানই নেই। সূরা মুমিনের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের যতগুলো গুণ বলছেন, এর মধ্যে একটা গুণ হলো ওয়াল্লাযীনা হুম বিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যে যারা মুমিন হবে এদের একটা সবচেয়ে বড় গুণ হলো এরা আমানতদার হবে। আমানতদার, যার মধ্যে আমানত নাই সে মুমিন না। মূলত দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে মুনাফিক যারা হয় এদের তিনটা গুণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। এর মধ্যে প্রথম যে গুণটা হলো মুনাফিকদের, যাদের কাছে যখন কোন আমানত রাখা হয় তো এই আমানতটা সে খেয়ানত করে। ইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় সে আর খেয়ানত করে। ওয়া ইদা হাদ্দাসা কাযাবা, আর যখন সে কথা বলে তো মিথ্যা বলে। ওয়া ইদা আহাদা গাদা, আর যখন সে এরকম অঙ্গীকার করে তখন সেটা প্রত্যাখ্যান করে, সে অঙ্গীকার পুরা করে না। বুঝছেন? তো দেখেন, তাই আমরা কি বুঝলাম যে মুনাফিকের যে তিনটা গুণ, প্রথম যে খারাপ গুণটা এটাই হলো আমানতের খেয়ানত করা। আমানতের খেয়ানত করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তিনটা গুণ যে কোনো মানুষের মধ্যে পাওয়া যাবে সে আর মুমিন থাকে না, সে মুনাফিক হয়ে যায়। তিনটা গুণ একসাথে যে মানুষের কাছে পাওয়া যাবে। তো যদি কোনো মানুষের মধ্যে একটা গুণ থাকে এরকম খারাপ গুণ, যে সে তো আমানতের খেয়ানত করে না, সে এরকম মিথ্যাও করে না, বাকি সে ওয়াদা লঙ্ঘন করে। সে ওয়াদা লঙ্ঘন করে না, সে আমানতের খেয়ানত করে, আবার মিথ্যাও বলে না। একটা গুণ নেই, যে কোনো একটা গুণ যদি না থাকে অথবা দুইটা গুণের অধিকারী সে, তিনটা গুণ যদি একসাথে পাওয়া যায় তাকে মুনাফিক বলে সাব্যস্ত করা হবে। আর যদি দুইটা গুণ ভালো বাকি একটা গুণ তার খারাপ, তাহলে বলা হবে সে তো পরিপূর্ণ মুনাফিক না, বাকি মুনাফিকের আলামত তার মধ্যে আছে। কথা বুঝছেন না? যে এই জিনিসটা দেখতে আসলে দুই নাম্বার মনে হয় না, বাকি মনে যদি নাও হয় কিছু কিছু চিহ্ন বোঝা যায় দুই নাম্বার হইতেও পারে। বুঝছেন না? তো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই মুনাফিকের তিনটা গুণের কথা বলছেন, যে এগুলো হলো মুনাফিকের গুণ। আপনারা বলেন তো দুনিয়ার মধ্যে মুনাফিক সবচাইতে খারাপ নাকি কাফের সবচাইতে খারাপ? বলেন তো দেখি। না, মূলত খারাপ কারা? মুনাফিকরা সবচেয়ে বেশি খারাপ। কেন? কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোন কাফেরের বেলা এই কথা বলেননি যে যারা বেঈমান কাফের, যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে না, এদেরকে আমি জাহান্নামের সবথেকে নিকৃষ্টতম জায়গায় রাখবো, এটা আল্লাহ বলেননি। আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিকি করবে, যারা দুনিয়ার মধ্যে মুনাফিক হবে, মুনাফিকের গুণ যাদের মধ্যে থাকবে, এদেরকে তো আমি এরকম জাহান্নামের মধ্যে রাখবই। শুধু জাহান্নামই বলেননি আল্লাহ, তারা বলছেন জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম জায়গা যেটা, ওই জায়গার মধ্যে রাখবে তাদেরকে, মুনাফিকদের। তার মানে আমরা কি বুঝলাম? যে একজন কাফেরের চাইতো, বেঈমানের চাইতো বেশি নিকৃষ্টতম আল্লাহ তাআলার কাছে কে? মুনাফিক। এজন্য আমাদের উচিত এই মুনাফিকি থেকে বেঁচে থাকা। আজকে আলোচনার বিষয় হলো আমানতদারিতা নিয়ে। দেখেন, আমানত বলতে আমরা কি বুঝি? আমানত শুধু একজনের কাছে আরেকজন টাকা রাখছে, শুধু এতটুকু কিন্তু আমানত না। শুধু এতটুকু আমানত, শুধু এতটুকু না। আপনার হাত
আপনার পা, আপনার মুখ, আপনার চোখ, আপনার দিমাগ, আপনার পুরো শরীর আপনার কাছে আল্লাহ তাআলা আমানত করছে। জান্নিটা দেখেন, গত সপ্তাহে বলছিলাম এই কথাটা, যে এই জিনিসগুলো আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এখন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ব্যবহার করার জন্য, যে তোমরা ব্যবহার করতে থাকো। বাকি এগুলা আমার পক্ষ থেকে তোমাদের কাছে আমানত, এই আমানতের খেয়ানত করিও। এজন্যই মাসালা হলো যে কোনো মানুষের কিডনি অথবা শরীরের কোনো অঙ্গ বিক্রি করা জায়েজ নাই। কেন? কারণ এটার মালিকই আপনি না, বুঝছেন? ঠিক তদ্রুপ যেহেতু এটা বিক্রি করা জায়েজ নাই, কেন? এটার মালিক আমি না, মূল মালিক হলো আল্লাহ তাআলা আমার কাছে আমানত রাখছে। যদি কোনো মানুষের কাছে কোনো জিনিস, কোনো টাকা পয়সা অথবা কোনো স্বর্ণ গয়না অথবা অন্য কোনো সম্পদ কেউ রাখে, যে আপনার কাছে এটা আমানত রাখলাম, ওই মালিকের অনুমতি ছাড়া এটা খরচ করা, এটা নষ্ট করা, এটা অন্যকে দেওয়া, এটাও কি সম্পূর্ণ হারাম। বুঝছেন কথাটা? দেখেন, আমানতের ক্ষেত্রে যদি কোনো একজন মানুষের কাছে আমানত রাখে, আর যদি এটা সে খেয়ানত করে, তাহলে একজন মানুষের কাছে সে জবাবদিহি করতে হবে, এটা ব্যক্তিগত জিনিস। আর যদি সামাজিক কোনো মানুষের, যেমন ধরে আপনাদের এই মসজিদ অথবা মাদ্রাসা, মসজিদ মাদ্রাসার কোনো টাকা পয়সা যদি কোনো মানুষের কাছে থাকে, তো এটা কি কোনো এককভাবে কেউ মালিক? এককভাবে মালিক না, এটা মূল মালিককে, মূল মালিক হলেন আল্লাহ তাআলা। মূল মালিককে আল্লাহ তাআলা। বাকি এরপরে এই যে টাকাগুলো আসছে, যে সম্পদ, এই সম্পদ কিন্তু আমাদের সমাজে যারা আছে আমরাই জমা করছি, ঠিক আছে না? প্রথমত উনি আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। দ্বিতীয়ত এই সমাজের যতগুলো মানুষ অথবা যার কাছে আমানত রাখা হয়েছে, এই আমানতের টাকার মধ্যে যেই সমস্ত মানুষের দাম ছিল, এই প্রত্যেকটা মানুষের কাছে তাদের জবাবদিহি করতে হবে, যে আমানতের খেয়ানত। এরপরে রাষ্ট্রীয় আমানত, যেমন ধরেন দেশের সরকার, রাষ্ট্রীয় আমানত। অথবা আরেকটু কাছে আসেন, যেরকম একটা হলো একটা মসজিদ সামাজিক, এরপর ধরেন একজন মেম্বার, যিনি মেম্বারের কাছে কোনো সম্পদ আসে, যে আপনার ওয়ার্ডের যারা সদস্য আছে এদের কাছে এটা কি করবেন? ভাগাভাগি করে দিবেন। এখন এই মেম্বার যদি সম্পূর্ণটা ওনাদেরকে না দিয়ে কিছু টাকা উনি আত্মসাৎ করেন, এর জন্য এই ওয়ার্ডের যতগুলো সদস্য আছে প্রত্যেকটা সদস্যের কাছে জবাবদিহি করতে হবে, প্রত্যেকটা সদস্যের সাথে সে খেয়ানত করতে হবে। এরপরে থানা ব্যক্তি যিনি এমপি, ওনার জবাবদিহি করতে হবে। এরপরে যিনি মন্ত্রী, ওনার জবাবদিহি করতে হবে। এরপরে যিনি প্রধানমন্ত্রী, উনি যদি আমানতের খেয়ানত করেন, তাহলে পুরা দেশের প্রত্যেকটা মানুষের কাছে এই আমানতের খেয়ানত সে কেন করলো এর জবাবদিহি করতে হবে। দেখেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কার মধ্যে ছিলেন, আপনারা জানেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উপাধি হলো আলামী। কি উপাধি? আলামী অর্থ কি? বিশ্বস্ত। একটা হাদিস কিন্তু আমি বলছি, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার কাছে বিশ্বস্ততার যে গুণ, এই গুণ নাই যার, সে মূলত ঈমানদার না। দেখেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার অনেক আগে থেকেই ওনার আমানতদারিতে এমন ছিল, বিশ্বস্ততা এমন ছিল, মানুষ নবুয়ত পাওয়ার আগেই ওনাকে শুধু মুসলমান না, কাফের বেঈমানও ওনাকে বিশ্বাসী বলে ডাকতো, আলামী বলে ডাকতো। আলামী উপাধি দিয়েছে কোন? কেন? কারণ যে ওনাদের সমাজের মধ্যে যত মানুষ ছিল, সবচাইতে বিশ্বস্ত ছিল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলতে। এজন্য কাফের বেঈমান যারা ছিল, ওনারাও কি টাকা পয়সা রাখতো। দেখেন, যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনা চলে যাওয়ার ঘোষণা আসলো, তো এখন রাসূলের কাছে তো সবসময় কিছু মানুষের আমানতের টাকা পয়সা থাকতো ওনার কাছে, এখন আল্লাহ তাআলার আদেশ করে নিতে হবে। এখন কাফেররা তো চতুর্দিকেই ঘোরাঘুরি করতেছে, যদি পায় তো সাথে সাথে ওনার ক্ষতি করবে। এখন কি করবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মানুষের আমানত তো আর খেয়ানত করা যাবে না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন,
এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যত মানুষের যত আমানত ছিল, সমস্ত আমানতের সম্পদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উনি রেখে গেলেন। কেন? কারণ যখন সকালবেলা মানুষ জানবে যে মুহাম্মদকে খুঁজে পাওয়া যাইতেছে না, তখন তো মানুষ বলবে, হ্যাঁ আমার কাছে সম্পদ ওনার কাছে ছিল। এখন আল্লাহ তাআলা কোনো অবস্থাতেই যে রাসূলের মাধ্যমে আমানতের খেয়ানত করাবেন, তা আল্লাহ তাআলা কখনো করবেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর কাছে এই আমানতের সম্পদ রেখে এরপরে মদিনায় চলে গেছেন। বুঝছেন? দেখেন, আমানতদারিতা শুধু আমাদের রাসূল যে আমাদের নবী, শুধু ওনার গুণ না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে পাঠাইছেন, প্রত্যেকটা যত নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠাইছেন, প্রত্যেকটা নবীর সমষ্টিগত গুণ হলো এই আমানতদারিতা। কোন নবী কখনো এই আমানতের খেয়ানত করছে? এজন্য তো নবীদের গুণ কি? আমানতের খেয়ানত না করা, অর্থাৎ আমানতদারিতা রক্ষা করা। এই গুণে যারা গুণান্বিত হবে, তো ওনারা নবীদের একটা গুণ অর্জন করবে। আর আমানতের খেয়ানত করা কার গুণ? মুনাফিকদের গুণ। কার গুণ? মুনাফিকদের গুণ। তো যে খেয়ানত করলো, সে মুনাফিকদের যে তিনটা গুণ আছে, এর মধ্যে একটা গুণের ভাগীদার সে হবে, আর সে মুনাফিকের গুণে গুণান্বিত হবে। এর বিনিময়ে কি হবে? যে আল্লাহ তাআলা যে বলছেন যে কি আল্লাহ তাআলা এর বিনিময়ে কি দিবেন? যদি মুনাফিকি করে, জাহান্নাম, না শুধু জাহান্নামের নিকৃষ্টতম জায়গা। দেখেন, আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে আমানত। টাকা পয়সা তো বললাম, এখন এই যে আমার হাত দিছে আল্লাহ তাআলা, এই হাতের আমানতদারি থেকে, হাতের আমানতদারিতা হলো যে আল্লাহ তাআলা এই হাতের মাধ্যমে যে সমস্ত কাজ করে আমার জন্য আপনার জন্য বৈধ করছেন, ওই সমস্ত কাজগুলো যদি আমরা করি, তাহলে আমানতদারিতা রক্ষা হলো। আর যদি আর বিপরীত করি, তাহলে আমি আমানতের খেয়ানত করলাম। দুইটা চোখ আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। এই দুইটা চোখের মাধ্যমে আল্লাহ তাআলা যে সমস্ত বস্তু, যে সমস্ত জিনিস দেখার অনুমতি দিয়েছেন, ওই সমস্ত জিনিস, ওই সমস্ত বস্তু দেখা আমার জন্য কি আমানতদারিতা রক্ষা করা। আর যদি এগুলো না দেখা, যেগুলো আল্লাহ তাআলা আমার জন্য নিষেধ করছেন, ওইগুলো যদি আমি দেখি, তাহলে আমি কি করলাম? আমানতের খেয়ানত করলাম। হাদিসের মধ্যে আছে, যখন দুইজন মানুষ ঘরের মধ্যে কথা বলে, আর গোপনে আরেকজন উকি মেরে অন্য ছিদ্র দিয়ে দেখার চেষ্টা করে, রাসূল বলছেন যদি এরকম কোন দৃশ্য তোমরা দেখো, তাহলে সাথে সাথে রড বা লোহা জাতীয় কোনো কিছু দিয়ে তার এই চোখ তুলে দেবে। কি বলছে? এই চোখ রাখার দরকার নেই। কেন? কারণ সে চোখের খেয়ানত করছে, তার জন্য যেটা দেখা কোনোভাবেই জায়েজ নাই, সেদিকে কেন তাকাইবে? শুধু এতটুক না, চোখের খেয়ানত যারা করে, এরকম ছিদ্র দিয়ে অন্যের গোপন বিষয়গুলো জানার চেষ্টা করে বা দেখার চেষ্টা করে, হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন রড লোহা গরম করে তাদের এই চোখের মধ্যে দেওয়া হবে। তুমি কেন খেয়ানত করলে? আজকে দেখেন, আমরা চোখের মাধ্যমে সবচেয়ে বেশি খেয়ানত করি না? আল্লাহ তাআলা আপন মা, আপন মেয়ে, আপন বোন, আপন খালা, আপন ফুফু, নানি, দাদি, এদেরকে দেখা আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন। বাকি ভাইয়ের স্ত্রী, খালাতো বোন, ফুফাতো বোন, এরকম চাচাতো বোন, অথবা কাকি, চাচার স্ত্রী, এদেরকে দেখা আল্লাহ তাআলা নিষেধ করছেন। বড় নারী দেখা নিষেধ করছেন। তো আপনি যে দেখলেন, আপনি কোনো কিছু মনেই করলেন না, আপনি তো সারাক্ষণই দেখতেছেন, তো আপনি চোখের খেয়ানত করলেন। এদের সাথে এরকম আলাদাভাবে প্রকাশ্যে কথা বলা নিষেধ করছেন, আপনি সারাক্ষণ এদের সাথে কথা বলেন, তারপরে মুখের খেয়ানত করলেন। এদের কথা গোপনে একাকিত্ব হয়ে শুনতে নিষেধ করছেন আল্লাহ তাআলা, শুনবে না, তোমার ওইদিকে যাইও না, আপনি সারাক্ষণ শুনতেছেন, তো আপনি কানে খেয়ানত করলেন। আল্লাহ তাআলা যেটা পা দিছে, আপনি পা আল্লাহ তাআলা যে কাজে ব্যবহার করার জন্য বলছিল, ওই কাজে ব্যবহার করলেন। আপনি যে অন্যের মাল আত্মসাৎ করার জন্য এই পায়ে হাইটে গেলেন, আরেকজনকে এরকম আরেকজনের উপর জুলুম নির্যাতন করার জন্য এই পায়ে হাইটে গেলেন। আপনি আরেকজনের ঘরের থেকে
কিছু জিনিস গোপনে সরানোর জন্য আপনি পায়ে হাইটে গেলেন, আপনি পায়ের খেয়ানত করলেন। আপনি হাতের মাধ্যমে বহু জিনিস আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করছিলেন, এই হাতের মধ্যে এগুলো স্পষ্ট করলেন, সরাই নিলেন, ধরলেন, আপনি হাতের খেয়ানত করলেন। দিনের মধ্যে যে সমস্ত পরিকল্পনাগুলো আসে, কিছু কিছু চিন্তা ফিকির আসার সাথে সাথেই সরাই দেওয়ার দরকার ছিল। বাকি আমি আপনি যে শুধু সরাই না, সরাই তো নাই, এমনও হয় সারাক্ষণ এই চিন্তা ফিকির করতে থাকি অন্যের ক্ষতি কিভাবে করা যায়। যতক্ষণ পর্যন্ত আপনি এই দিনে দিনে এটা খেয়াল করবেন, তা আপনি দিন নামক কলব নামক যেই আমানত আপনার কাছে ছিল, এটাও আপনি খেয়াল করবেন। এখন বলেন আমাদের উপায় কি? বলেন, আমরা বলেন কে আছি, কে বেঁচে আছি? প্রত্যেকে এর অন্তর্ভুক্ত হয়ে গেছে সারাক্ষণ সব সময়। মানে এটা পর্দা করা আল্লাহ তাআলার একটা ফরজ বিধান, এটা আমরা মনেই করি না, মনে করি এটা সামথিং একটা বিষয়, সাধারণ বিষয়। এটা কি? অথচ সারাক্ষণ আপনাদের খেয়াল দিতেছে। দেখেন, একটা মানুষ যখন আরেকটা মানুষের সাথে সাক্ষাৎ হয়, প্রথম তো তার আস্তে আস্তে কথা হয়, কাছে যাওয়া হয়, বসা হয়, চা পান খাওয়া হয়, এমনি একদিন, 2 দিন, 3 দিন চলতে চলতে পরে কিন্তু একটা বড় ধরনের ঘটনার দিচ্ছে সামিল হয়। তো যদি প্রথম থেকে আপনি দূরে থাকতেন, যখন আমাদের বুজুর্গরা বলেন, যখন পরনারী প্রথম আপনার চোখের সামনে আসবে, সামনে আসার সাথে সাথে আপনি চোখ সরাই নিয়েছেন, তো 20 বৎসর অথবা 20,000 নফল নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহ তাআলা সেই সওয়াব সাথে দিয়ে দেন। তো আমি আপনি পাইছি, একদম দেখতেছি প্রথমবার যে খালি সরায় নাই, আল্লাহ মাফ করবেন, দ্বিতীয়বার যে আবার তাকান, মাফ করবেন না? বলেন, আজকে আমাদের সমাজে কি চলতেছে? কি চলতেছে বলেন? সারাক্ষণ এগুলো করতেছে, কোনো মনে করে না। একসাথে বৈশা চা খায়, পান খায়, একসাথে বৈশা কথা বলে। হ্যাঁ, একই ঘরের মধ্যে পরপুরুষ পরনারী একই ঘরের মধ্যে বৈশা কথা বলে। কেন? এই যে অ্যাক্সিডেন্ট যে হইতেছে, এই সমস্যাগুলো হইতে কেন হইতেছে? এই সমস্ত কারণে, আল্লাহর বিধান না মানার কারণে এগুলো হইতেছে। এই জন্য যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, শুধু নামাজ পড়বেন আর পরকালে মুক্তি পাবেন, আর এই সমস্ত বিষয়গুলো খেয়াল করবেন না, এত সহজ না। আমরা নামাজ পড়ে চলে দেবেন, বুঝছেন না? মুমিনের যতগুলো গুণ আছে, এর মধ্যে একটা গুণ কি? আমানতের খেয়ানত যেন সে না করে, আমানতদার একটা রক্ষা করা, সবচেয়ে বড় একটা গুণ, বুঝছেন? এই জন্য দেখেন, আল্লাহ তাআলা এই হাত আমানত আপনার কাছে রাখছেন, বাকি আল্লাহ তাআলা যতদিন ইচ্ছা হয় তা রাখেন। ওই দিনও বলছিলাম যে আল্লাহ তাআলা যদি চান যে হাতের ক্ষমতা রাখবেন না, এই হাতের মধ্যে আল্লাহ তাআলা কি করেন? প্যারালাইজ করে দেন। হাত আছে, তো হাতের কার্যকরী কোনো ক্ষমতা নেই। পা আছে, ক্ষমতা নেই, ক্ষমতা নেই। এরকম নাই মানুষ যে আপনাদের মাঝে সালাম দিলে যে এক ভাই, উনি আমাকে ওই দিন বললো যে হুজুর আমার ছিল, তাকে একটা অ্যাক্সিডেন্টে মেয়ের মধ্যে আমার চলে গেছে, বাস আল্লাহর ইচ্ছে চাল্লা নিয়ে গেছে। তো আমার আর আপনার হইতে পারে না? তা আমি আর আপনি যে এই খেয়ানত করতেছি, যে আল্লাহ তাআলা নিয়ে নেন, কি করবেন? করার আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। অন্য আয়াতে বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো আমার পক্ষ থেকে আমানত না, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আমি হাসরের মাঠে জিজ্ঞেস করব। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখ বন্ধ করবো। কেন? কারণ মুখের মধ্যে সে দুনিয়ার মধ্যেও চালাকি করতো, বাদ পরিস্থিতি করতো, এখনো চাইবে সেই বাদ পরিস্থিতি করতে। এই জন্য আমি মুখ বন্ধ করে এই হাতকে জিজ্ঞাসা করবো, চোখকে জিজ্ঞাসা করবো, পাকে জিজ্ঞাসা করবো, হ্যাঁ বলো কি করছিলাম। ওই দিন আর কোনো সুযোগ হবে না, বাঁচার কোনো সুযোগ হবে না। এজন্য সময় থাকতে থাকতে উচিত যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আমানত আমার কাছে আছে, তা রক্ষা করুন, রক্ষা করুন। দেখেন, যদি আমরা কখনো কারো টাকা পয়সা রাখি, যদি সম্ভব হয় তাহলে এবার বলে নিবেন যে ভাই, আমানতের যে বিষয়টা, এর মধ্যে তো বিন্দু পরিমাণ সেটি করার কোনো অধিকার আমার নাই। বাকি আরেকটা শব্দ আছে, জামানত। আমরা যেটা ব্যবহার করি, জামানত, যে তুমি টাকাটা আমার কাছে এভাবে রাখো, যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি খরচ করব, আর যখন তোমার প্রয়োজন আমাকে আগে বলবা, তো আমি টাকাটা বড় ব্যবস্থা করি। বুঝছেন?
এই সিস্টেম করে নেন, তাহলে বাঁচার উপায় আছে। অন্যথায় ওনার টাকা, যেই টাকা আপনার কাছে দিছে হুবহু ওই টাকাই আপনার রাখতে হবে। আপনি যে টাকা একজনকে বাংতি দিবেন, এই অধিকার আপনার নাই, অনুমতি। কারণ যখন এরকম করবেন, তখন যিনি আপনার কাছে টাকা রাখছেন ওনার মনে সন্দেহ হইবে, টাকা তো মেরে দিয়েছিলাম, টাকা তো দিলাম 10 টাকার নোট, ওখান দিয়ে 20 টাকা নোট, টাকা দিলাম 500 টাকা, ওখান দিয়ে সব 1 আছে না, দিলাম 1000 টাকা, ওখান দিয়ে সব বুড়া 20 টাকা নোট। কথা বলছেন? এজন্য উচিত যে উনি যেভাবে টাকা দিছে ওইভাবেই রাখা, কোনোভাবেই এটি শিরিক না করা। যদি করতে পারি তাহলে আমি আমানতদারিতা রক্ষা করলাম, আর ওনার মনের মধ্যে যে সন্দেহ হইল আমার ব্যাপারে, ওই সন্দেহ থেকেই হয়েছিলাম। এজন্য দেখেন, এজন্য উচিত প্রত্যেকটা, এখন শুধু টাকা পয়সাই বললাম, হাতের ব্যবহার বললাম, আচ্ছা এই হাত পা বুঝলাম আমাদের হালাল কাজ করলেন, হালাল কাজ তো মাশাআল্লাহ ভালো উপার্জন করছেন, এখন এই হাতের দ্বারা কি আমাদের নামাজের মধ্যে ব্যবহার হয় না? এই পা কি নামাজের মধ্যে ব্যবহার হয় না? এই চোখ কি আমরা সিজদার জায়গা দেখি না? এই চোখ কি কোরআন দেখে না? এই চোখ কি আলেম ওলামা দেখে না? দেখেন, করোনার দিকে তাকায় যেরকম গুনাহ হয়, ঠিক তদ্রুপ আপন মায়ের দিকে যদি কেউ সুনজরে তাকায়, তা আল্লাহ তাআলা হজ এবং উমরার সওয়াব দেন। বুঝছেন? হ্যাঁ, শুধু খারাপ গুলাই শুনলেন, ভালোগুলা শুনলেন না। এই চোখ কত বড় নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য এই চোখের শুকরিয়া, এই চোখের আমানতদারিতা রক্ষা করলেন, মানে আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধিবিধান, আল্লাহ তাআলার হুকুম আপনি পালন করলেন, তো চোখের আমানত রক্ষা করলেন। হাতের মাধ্যমে আপনি কাজকর্ম করলেন, হাত তো হুকুমের মধ্যে ব্যবহার হয়, সিজদার মধ্যে ব্যবহার হয়, উদার ক্ষেত্রে ব্যবহার হয়, বসার ক্ষেত্রে ব্যবহার হয়, নামাজের প্রত্যেকটা কাজে কাজে আপনার হাত ব্যবহার হয়। আপনি এই হাতের মাধ্যমে আল্লাহ নামাজ পালন করলেন, হুকুম পালন করলেন, তো হাতের আমানতদারিতা আপনি রক্ষা করলেন। আপনি পায়ের মাধ্যমে সিজদার জায়গার মধ্যে আসলেন, রুকুতে গেলেন, আপনি এরকম হাঁটাচলা করলেন, হাইটাইটে আল্লাহর জিকির আজকার করলেন, তো আপনি পায়ের আমানতদারিতা রক্ষা করলেন। এই জিহ্বা, এটা একটা আমানত, আপনি জিহ্বার মাধ্যমে সারাক্ষণ গালিগালাজ করলেন, আমানতের খেয়ানত করলেন, এই জিহ্বার মাধ্যমে আপনি আল্লাহর জিকির আজকার করলেন, তো আমানতদারিতা রক্ষা করলেন। এজন্য দেখেন, আমাদের যে আল্লাহ তাআলা আমাদেরকে কিনা নেওয়ার পরে আমাদেরকে ব্যবহার করার সুযোগ দিলেন, ওই আল্লাহ তাআলার হুকুম মানার ক্ষেত্রে আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ কতটুকু ব্যবহার হইতেছে, আর দুনিয়ার কাজকর্মের মধ্যে আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ কতটুকু ব্যবহার হইতেছে, এটা খেয়াল করেন, এটা খেয়াল করার বিষয়। এজন্য বারবার বলি, দেখেন সময় হইতেছে, সময় বাড়তেছে, দিন যত সামনে যাইতেছে আপনার হায়াত বাড়তেছে না, আপনার হায়াত কমতেছে। একদিন সামনে আপনি অগ্রসর হয়েছেন, তো আপনার জীবন থেকে একটা দিন চলে গেছে। আমরা জন্মদিন পালন করি আজকে, আপনি কিসের জন্মদিন পালন করেন? আপনার সন্তানের বয়স একদিন বাড়ছে, মানে আপনার সন্তানের হায়াত একদিন কমছে না, আর আপনি 1 বছর পরে জন্মদিন পালন করেন। উচিত ছিল জন্মদিন পালন করা না, উচিত ছিল আল্লাহর কাছে দোয়া করা, যে আল্লাহ আমার সন্তানের কাছ থেকে 1টা বছর হায়াত চলে গেল, এজন্য আমি আপনার কাছে দোয়া করি, আপনি আমার সন্তানের আরেকটা বছর হায়াত বাড়াই দেন। আমরা এটা না কইরা জন্মদিন পালন করি, খুশি হই, খুশি তো হওয়ার কথা ছিল না, খুশি হওয়ার কথা ছিল। দিন শত সামনে যাইতেছে, আপনার মৃত্যু তো কাছে হইতেছে না, কিন্তু আমরা ওইটা না কইরা জন্মদিন পালন করছি, হাই হুতাশ করতেছি, খুশি আনন্দ করতেছি। এটা উচিত ছিল আমাদের? বলেন কেন গুলা করেন? আর এরকম বাৎসরিক মনে করি যে 10 মিনিট 15 মিনিট যদি এরকম জিজ্ঞাসা আজকার করতে পারি, নামাজ ছাড়া কোনো কিছু নাই, 10-15 মিনিট জিজ্ঞাসা আজকার করছি, বাস আল্লাহ তাআলা সমস্ত আমানতদারিতা রক্ষা হয়ে গেছে। এরকম আমার ফরজ নামাজের খবর নাই, রোজার খবর নাই, যাকাতের খবর নাই, দান সৎকার খবর নাই, আপনার 10-15 মিনিট জিকির করলেন, বাস কথা হয়ে গেছে। বিষয়টা এরকম তো বলে। এজন্য যদি আল্লাহ তাআলার সামনে হাসরের মাঠে অপদস্থ লাঞ্ছিত হতে না চান, দুনিয়ার মধ্যে থাকতে থাকতেই আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যে আল্লাহ তাআলা দান করছেন, এর শুকরিয়া আদায় করেন, এর আমানতদারিতা রক্ষা করেন যদি বাঁচতে চান। আর যদি ব্যতিক্রম করেন, তবে হাসরের মাঠে বহু কথা বলছিলাম যে নাফরমানদেরকে আম্মা মান কাফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যাদের আমলের পাল্লা ভারী হবে, এদের তো চিরস্থায়ী জান্নাতের মধ্যে যাবে, আর যাদের আমলনামা খারাপ হবে, হালকা হবে, এদেরকে তো আল্লাহ তাআলা বাম হাতে আমলনামা দিবেন, শুধু সামনে দিবেন আমলনামাটা। হাদিসের মধ্যে আছে, এরকম বুক ছিদ্র করে বুকের মধ্য দিয়ে হাত ঢুকায়া পিছন দিয়ে বাইর করবে, পিছনে আমলনামা দেওয়া হবে। আর এই আমলনামা দেখার জন্য তার এই গার মুছড়িয়ে পিছনের দিকে দেওয়া হবে, পিছনের দিকে গাছ মুছতে তারপর আমলনামা দিবে। হ্যাঁ, সে চিরস্থায়ী জাহান্নামী। এজন্য সময় থাকতে থাকতে সময়ের কদর করেন, আমানতের খেয়ানত করিয়েন না, আমানতের হেফাজত করেন, আর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সঠিক কাজে ব্যবহার করেন। আল্লাহ তাআলা প্রত্যেককেই আমাদেরকে আমানতের হেফাজত করার তৌফিক দান করুন।